ওই তো আমার ওই ভেড়াটা শুয়ে আছে, হ্যাঁ হ্যাঁ ও হালকা জ্বর এসেছে, হ্যাঁ হ্যাঁ। এটুকুন চিকিৎসা দিয়ে যাবো, সেরে যাবে। আচ্ছা, জ্বর আসলে কি ওষুধ খাওয়ান? ফার্স্ট খাওয়াই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একবার দুবার মারলেই ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। আমাশার চিকিৎসা করতে হবে ওর সাথে আবার। আমাশারও দিতে হবে। জি। এই পাঠাটি কেমন খরচ হতে পারে? এই পাঠাটা যদি আমি কিনতে চাই কেমন দাম পড়তে পারে? ও মাল এখন 60-70 হাজার টাকা দাম। 60-70? পালের উপযুক্ত মাল। পাশে আরেকটি পাঠাও আছে দেখছি, ওটা লেজ একটু ছোট। ওইটা হালকা শর্ট বললে ওর দাম বেশি হবে না তো। কেমন হবে? ওইটা 18-22 হাজার হবে। 18-22 হাজার। মাংসের জন্য উপযুক্ত? জি জি, মাংসের জন্য। যারা অফিসার মানুষ, জি, রাখাল দিয়ে গাড়ল পালন করতে চাচ্ছে, তাদের এই জগতে আসাটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করছেন? তারা দিনের মধ্যে 2 বার গাড়ল দেখে আসতে হবে, যে মাঠেই পাল থাকুক। 2 বার যাবে? হ্যাঁ, জিনিসটা সে নিজে দেখে আসবে, আমার জিনিসগুলা খাইছে কিনা, হ্যাঁ হ্যাঁ, কি শুয়ে আছে, কি অসুস্থ আছে দেখে আসবে। সকালে ছাড়ার সময় একবার দেখবে, আবার ফের দেখা যাচ্ছে বাসায় আসার আগে আবার এমন আছে মাঠে চরছে একটু দেখে আসি দিনই, একবার দুবার দেখে আসতে হবে। তাহলে সম্ভব? সম্ভব। যারা চাকরি করে, গ্রাম অঞ্চলে চাকরি করে, জি, বাসায় থাকে, জি, সে দেখা যাচ্ছে যে সকালে বাসায় থাকে, বিকেলেও বাসা থাকে, রাতেও বাসা থাকে, দিনের বেলায় চাকরিতে চলে যায়। জি, জি। এমন মানুষ যদি রাখাল দিয়ে খামারটি পরিচালনা করতে চায়, তবু যে কোনো একবার ভেড়ার পায়খানাটা দেখতে হবে আর পেটে খাবারটা দেখতে হবে, এই তাও সে পারবে। আচ্ছা, এই দুটো জিনিস দেখলেও পারবে। পায়খানাটা যদি খারাপ হয় তাহলে জানতে হবে আমার ভেড়ার পেটে কিমড়ি হয়েছে, নাই সমস্যা আছে। আর খাওয়াটা ঠিক আছে কিনা দেখতে হবে। খাওয়া দেখা যাচ্ছে সে চাকরি থেকে বাড়ি এলো, পেটটা দেখা যাচ্ছে ফুলি আছে, হয়তো মনে করলে খেয়ে পেট দম হয়ে আছে। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে ওটা পেট ফেপিছে, কিন্তু ওটা আবার ভেড়ি মানে ওই যে নাটটা ঠিক আছে কিনা দেখতে হবে। নাটটা যদি ঠিক থাকে তাহলে খাইছে, আর যদি নাটটা ঠিক না থাকে, পাতলা পায়খানায়, তাহলে ওটা সমস্যা আছে। কিমড়ি বড়ি খাওয়াইতে হবে। দেখা যাচ্ছে ওই ভেড়ানোর জন্য বড়ি খাওয়ানো যাবে, আমাশা বড়ি খাওয়ানো যাবে, সব ওই 2-3টে চিকিৎসা দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল।